আসসালামু আলাইকুম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইভলিউশনারি মডেল নিয়ে। তো ইভলিউশনারি মডেলকে অনেক সময় ইনক্রিমেন্টাল মডেলও বলা হয়ে থাকে। তো পরীক্ষায় যদি আপনার ইভলিউশনারি মডেল আসুক বা ইনক্রিমেন্টাল মডেল আসুক, ব্যাপার একই, আপনি এই লেকচার ভিডিওতে যা শিখবেন সেটাই অ্যান্সার করবেন। তো ইভলিউশনারি মডেল, তো এই মডেলের ক্ষেত্রে বড় বড় সফটওয়্যার দিয়ে কাজ করা হয়, অর্থাৎ বড় বড় সফটওয়্যার ডেভেলপ করা হয় এই মডেল ইউজ করে। তো সেই বড় বড় সফটওয়্যারকে ছোট ছোট ফাংশনাল ইউনিটে ডিভাইড করা হয় এবং পরে ইনক্রিমেন্ট করা হয়। এই জন্যই বলা হয় হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। এবং ইচ অ্যান্ড এভরি ইনক্রিমেন্ট পর আমাদের কাস্টমার বা ক্লায়েন্টকে দেখানো হয় যে তার পছন্দ হয়েছে নাকি, বা আরও কোনো নিউ রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশন আমাদের অ্যাড করতে হবে নাকি। তো সেই সকল ফ্যাক্ট একসাথে অ্যাড করার পরে হচ্ছে ফাইনালি ডেলিভারি করা হয়। এখানে আমাদের আউটলাইন ডিসক্রিপশন দেওয়া রয়েছে। তো এখানে স্পেসিফিকেশন, ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন এগুলো হচ্ছে কনকারেন্ট অ্যাক্টিভিটিস, যেগুলো চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা একটি ফাইনাল আউটকামে আসছি। তো এখানে ইনিশিয়াল একটা ভার্সন থাকে। তো ইনিশিয়াল ভার্সনে আমাদের এখানে টোটাল যে সফটওয়্যারের আইডিয়া রয়েছে সেই আইডিয়াকে ছোট ছোট মডিউল বা ফাংশনাল ইউনিটে ডিভাইড করা হয়। তো হচ্ছে ইনিশিয়াল একটা মডিউল আমরা ক্রিয়েট করলাম, যে মডিউল হচ্ছে এ। তো এখানে মডিউল হচ্ছে একটি মডিউল যখন আমরা ক্রিয়েট করব, একটি মডিউল অন্য কোনো ফাংশনের উপর ডিপেন্ড করবে না, সে মডিউলটি হবে ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা ইনিশিয়ালি একটা মডিউল ক্রিয়েট করলাম, অর্থাৎ হচ্ছে আমরা শুরুতে তো আমরা ক্লায়েন্টের থেকে স্পেসিফিকেশন নিব। তো সেই স্পেসিফিকেশন অনুসারে আমরা নিজেরাই হচ্ছে ডেভেলপার এই কাজটা করে ভাগ ফাংশনাল ইউনিটে ভাগ করবে। তো ভাগ করে একটা ইমপ্লিমেন্ট করলো, সেটা এ। তো সেটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে, ডেভেলপ করার পরে হচ্ছে ভ্যালিডেশনে আনা হয়েছে। তো এর মধ্যে আমাদের ইভালুয়েশন করা হয়। ইভালুয়েশন মানে হচ্ছে আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট যে রয়েছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়, অর্থাৎ যতটুকু কাজ করা হয়েছে ততটুকু কাজ তাদেরকে দেখানো হয় এবং ফার্দার জিজ্ঞেস করা হয় তাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি, অর্থাৎ স্পেসিফিকেশন আছে নাকি, বা কোনো চেঞ্জ আনতে হবে নাকি। যদি কোনো চেঞ্জ আনতে হয় তাহলে ফার্দার আবার কাজ করা হয়। তো এখানে আমাদের এই যে ইন্টারমিডিয়েট ভার্সন রয়েছে, এই ইন্টারমিডিয়েট ভার্সনের মধ্যে হচ্ছে সেই ইমপ্লিমেন্টগুলো করা হয়। কাস্টমার বলছে যে তার আরেকটুখানি দরকার ইনক্রিমেন্টের। তো এখানে আমাদের আগের যে ভার্সন বা ফাংশনাল ইউনিট ছিল, মডিউল ছিল প্রথমে, সেই মডিউলের সাথে আমাদের আরও মডিউল যোগ করা হয়। তো এখানে এ ছিল, তারপর আবার বি মডিউল যোগ করা হলো। তো এরকম সি যোগ করা হতে পারে, ডি যোগ করা হতে পারে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা একটা ভ্যালিড একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইনক্রিমেন্ট চলতেই থাকবে এবং ফাইনালি যে আমরা একটা ফাইনাল ভার্সন পাবো। এটা হচ্ছে এ পেয়েছি, তারপরে ইনক্রিমেন্ট করেছিলাম বি পেয়েছি, তারপরে সি পেয়েছি, তারপরে পেয়েছি ডি। তো এই ডি হচ্ছে, এই টোটালটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পছন্দ করেছে এবং আমরা সফটওয়্যার ডেভেলপ করেছি। তো এই যে আমাদের মডেল, ইভলিউশনারি মডেল বা ইনক্রিমেন্টাল মডেল, এই মডেল বেসিক্যালি আমরা ইউজ করতে পারি লার্জ সফটওয়্যারের ক্ষেত্রে। তো লার্জ সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বড় সফটওয়্যারের ক্ষেত্রে ছোট ভাগ করে এই কাজগুলো করতে পারি। তো ইভলিউশনারি মডেল বা ইনক্রিমেন্টাল মডেলের একটা মেইন একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা লার্জ সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে প্রতিনিয়ত আমরা কমিউনিকেট করতে পারি, দেখাতে পারি একটা রেজাল্ট। এতে ক্লায়েন্টের আমাদের উপর একটা ভরসা ক্রিয়েট হয় এবং আমরা কোনো যদি ভুল হয় তাহলে আমরা সেটা শুধরে নিতে পারি বা ফার্দার ডেভেলপ করতে পারি। কারণ ইচ অ্যান্ড এভরি যে আমাদের ধাপ রয়েছে সবগুলো ধাপ হচ্ছে কনকারেন্ট, অর্থাৎ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা ভ্যালিড সফটওয়্যার আপডেট করতে পারছি। বাট এই ভার্সনের ক্ষেত্রে আমাদের একটা মেজর ড্রব্যাক হচ্ছে আমরা প্রোগ্রেস দেখতে পাই না। আমরা সফটওয়্যারের বিভিন্ন ধাপ করতে যাচ্ছি বাট ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না বা কোনো না কোনো ঝামেলা হচ্ছে। তো এক্ষেত্রে কখন যে আমরা যে ফাইনাল ভার্সনটা পাবো সেটা আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি না, বা কতটুকু সময় লাগবে আমাদের সেটা আমরা বুঝতে পারি না। তো এখানে প্রোগ্রেসটা দেখা যায় না। সেকেন্ড হচ্ছে আমরা যে সফটওয়্যারটি ডেভেলপ করতে যাচ্ছি লার্জ সফটওয়্যার, তো ইনিশিয়ালি সেই সফটওয়্যারকে ছোট মডিউলে ভাগ করে নেওয়া হয়। বাট সেই এত বড় সফটওয়্যারকে ছোট মডিউলে ভাগ করা যথেষ্ট একটা ডিফিকাল্ট টাস্ক, যেটা করতে খুবই কষ্ট হয় এবং অনেক সময় অনেক ভুলও হয়ে যায় এই বড় একটা ফাংশনকে ছোট ফাংশনাল ইউনিটে ভাগ করার ক্ষেত্রে। তো এই হচ্ছে ড্রব্যাক ইভলিউশনারি মডেল বা ইনক্রিমেন্টাল মডেলের। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। মেইনলি হচ্ছে ইনক্রিমেন্ট করা হয় ছোট মডিউল থেকে বড় মডিউলে
একসাথে অ্যাড করা হয়, ইনক্রিমেন্ট করা হয় এবং ইচ অ্যান্ড এভরি মডিউল আমরা ইভ্যালুয়েশন করি ক্লায়েন্টকে দেখিয়ে। তো এজন্যই নাম ইভ্যালুশনারি মডেল অথবা ইনক্রিমেন্টাল মডেল, ব্যাপার একই। তো এই ছিল আজকে লেকচার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।